তো হ্যাঁ, এখন আমরা আজকে চলে গেছিলাম দ্বিতীয় দিনের শিব ঠাকুরের মাগনে। আর আজকের মাগনে গিয়ে যে এতটা ভালোভাবে সকলের বাড়ি থেকে আমরা সম্মান পাবো বা এতটা ভালোভাবে আমাদের সাথে সকলে উদযাপন করবে, তো এটা কখনো ভাবতে পারছিলাম না। তো শুনুন আজকে আমরা কিভাবে সারাদিনটা কাটালাম আপনার সঙ্গে শেয়ার করি। তো আজকে আমরা প্রথমে একটা বাড়িতে গিয়ে দেখি মন্দিরটা কত সুন্দরভাবে ফুলের সাজে সাজানো আছে। আর এখানে যে বাড়িতে গেছিলাম তাদের বাড়িতে একটা ভক্ত ছিল, তো তাদের বাড়ি থেকে আমাদেরকে আপেল কেটে দেওয়া হয়েছে খাওয়ার জন্য। তারপরে চলে গেছিলাম আরেকটা বাড়িতে গিয়ে দেখি যে একটা বয়স্ক মানুষ আছে যিনি কিন্তু গান করবেন এবং বা আমাদের সাথে অনেকটা আনন্দ উদযাপন করবেন। সেই জন্য ঢাকিকে বলছেন যে আপনি একটু বাজান আর আমি একটু গান করি। তো সেই মতো ভক্তরা যারা ছিল তারা সকলে এক লাইনে বসে তাদের গান বাজনা শুনছে আর ভালোভাবে উদযাপন করছে। ওরে বাবা বিনা ওকে আর এখন যে বাড়িতে আমরা পৌঁছেছি সেই বাড়িতে যে সুন্দর মন্দিরটা আছে হনুমানের মন্দির, তো এটা দেখে আমার অনেকটা ভালো লাগলো যে এতটা সুন্দরভাবে সাজানো মন্দির আমরা দেখতে পাবো। তো তারপরে আমরা চলে গেলাম অন্য একটা বাড়িতে যেখানে আমাদেরকে স্প্রাইট দিয়েছে খেতে। তো সকলে মিলে আমরা কিন্তু একটা করে স্প্রাইট খেলাম। তারপর আমরা প্রতিটা বাড়িতে চাল মাগন করছি। আর এদিকে আমাদের সাথে আরো একজন চলে এসেছে যিনি কিন্তু ঢাকের তালে তালে নাচ আর গান করছে। তারপরে এখন রাত্রেবেলা বাড়িতে চলে এসেছি, এখন জল ঢালার সময় ঢাক বাজছে আর সেটাই আপনাদের সামনে একটু সামান্য দেখালাম। তারপরেই শুরু হবে পুজো। এখন এখানে পুজোর প্রস্তুতি চলছে, তো আমি দাদুর সঙ্গে একটু সামান্য সাহায্য করে দিচ্ছি। এখানে আমাদের ভোগ রান্নার কাজ শুরু হয়ে গেছে। এখানে দুধ দিয়ে, কলা পাকা দিয়ে, আবার বাতাসা দিয়ে সব রকম মিশ্রণ করে একটা ভোগ তৈরি করা হয়। আর সেই ভোগ দিয়ে বাবা মহাদেবের পুজো অর্পণ করা হয়। তো চলুন আজকে বাবা হর হর মহাদেবের নাম নিয়ে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগবে, তবে যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন।